চলছে আমাদের দামোদর মাস। আমাদের সকলের, আমাদের হিন্দু ধর্মের যারা সনাতন ধর্মীয়, যারা সনাতনী, নিশ্চয়ই আপনারা জানেন দামোদর মাস চলছে, কার্তিক মাস, চাতুর্মাসের শেষ পর্যায়ে এখন বাবা। চাতুর্মাসের শেষ কার্তিক মাস, 12টি মাসের মধ্যে প্রিয় মাস হচ্ছে এই গোবিন্দের এই কার্তিক মাস। যে মাস সারা মাস ধরে আকাশদ্বীপ দিতে হয়। আকাশদ্বীপ দিলে কি হয়? আকাশদ্বীপ ভগবানের চরণে, তুলসী মঞ্চে তো দ্বীপ আপনারা দিচ্ছেনই, বৃন্দাজি চরণে তুলসী মঞ্চে আপনারা দ্বীপ দিচ্ছেন, তা সত্ত্বেও আকাশদ্বীপ দিতে হয়। পরিবারে যতজন থাকে প্রত্যেককেই দ্বীপ দেওয়া উচিত। কারণ এই সময় আমাদের আগের যারা আছেন, আমাদের পূর্বে যারা আমাদের গুরুজন আছেন, এই দীপদানের মাধ্যম দিয়ে আমাদের পূর্বের 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, ভগবানের পাদ পদ্ম লাভ করতে পারে। তো এই মাস হচ্ছে কার্তিক মাস, দামোদর মাস, এই নিয়ম সেবার মাস। এক একজন এক একভাবে পালন করে, কিন্তু আকাশদ্বীপ প্রত্যেকটি মানুষেরই দেওয়া উচিত, দিতে হয়। এবার দেখুন মা, এই সময় আরো অনেক শুভ শুভ কাজ আছে। আমাদের এই কার্তিক মাসটা এমনই একটা ভালো মাস, এই সময় আরো অনেক শুভ কাজ আছে। তাই এত সুন্দর পুণ্য স্থান এই সময়টা, এই মাসটি। একে দামোদর মাস, তাতে আবার আছে বাবা পূর্ণিমা, রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমাতে ভগবান সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এই দামোদর মাসে কত রকমের শুভ কাজ। লক্ষ্মী পূজা হয় বাবা এই সময়। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে মৎস্যরূপ ধারণ করেছিলেন এই দামোদর মাসে। আবার এই দামোদর মাসেই রাস পূর্ণিমায় ভগবান সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। অর্থাৎ আত্মার পরমাত্মার মিলন হয়েছিল এই দিনটায়, এই পূর্ণিমাতে। তাই এত সুন্দর একটি মাস, 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ এই কার্তিক মাস, দামোদর মাস। আপনারা সবাই যেভাবে জানি না, সবাই নিশ্চয়ই পালন করছেন। যারা করছেন না করে যান, আজ থেকেই শুরু করে দিন। দীপদান করুন আর ব্রত পালন করুন, যার যেমন ভাবে ইচ্ছা পালন করুন। সামনে উত্থান একাদশী আসছে, একাদশী ব্রত পালন করবেন, তাতে হাজার হাজার অপরাধ দূরীভূত হবে। আপনি যদি কিনা দান ধ্যান করেন, দানের যে পুণ্য, সেই পুণ্য পাবেন এই ব্রত পালন করলে। পূর্ণিমা তিথিতে আপনারা ব্রত পালন করুন। হ্যাঁ, রাস পূর্ণিমা তিথিতে আপনারা ব্রত করুন। রাস পূর্ণিমায় যার যা মনস্কামনা, তবে পার্থিব জগতের কামনা করবেন না। এই জগতে ধন ঐশ্বর্য টাকা পয়সার কামনা করবেন না। কামনায় যদি করতে হয়, পেয়েছি তো মানব জন্ম, ভগবানের নাম করার সময় আমাদের হয় না। অন্তত এই শুভ দিনে তো আমরা ভগবানের কাছে এটুকু কামনা করতে পারি, হে প্রভু, হে দয়াময়, তোমার কাছে একটা নিবেদন, ভজন জানি না, সাধন জানি না, শুধু তোমার কাছে একটি বাসনা, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না, তোমার চরণে যেন আমায় ঠাঁই দিও। এইটুকু কামনা অন্তত করা যায় মা। হ্যাঁ, যে প্রভু তোমার চরণে মতি থাকে, যেন ভক্তি থাকে, তোমার চরণে ঠাঁই দাও, এইটুকু কামনাই করুন, আর কিচ্ছু করতে হবে না। টাকা পয়সা ধন ঐশ্বর্য কিচ্ছু চাওয়ার দরকার নেই। ব্রত পালন করুন। এই পূর্ণিমা তিথি আসছে, একাদশী ব্রত আসছে, সবাই ঠিকঠাকভাবে পালন করবেন, বঞ্চিত হবেন না। কারণ আমাদের কলিহত জীবের প্রতি পদে পদে অপরাধ, প্রতি পদক্ষেপে অপরাধ হয় আমাদের কলিহত জীবের। আর এই কলিযুগে এত সহজ উপায় দিয়েছেন ভগবান, অতি সহজ উপায়। জীব যদি একবার হরিবোল বলতে পারে, জীব যদি একটু ব্রত করতে পারে, কোনো কষ্ট নয় মা, সাধন ভজন যাগযজ্ঞ নয়। যদি এইটুকু কর্ম আমরা করতে পারি কলিযুগে, আমাদের হাজার হাজার অপরাধ দূর হবে, আর আমাদের এইভাবে জন্ম পেতে হবে না। হ্যাঁ, লাখো লাখো পুণ্য অর্জন হবে, হাজার হাজার অপরাধ দূরীভূত হবে, এবং কৃষ্ণ চরণ পাদ পদ্মে আমরা স্থান পাব। জয় রাধেশ্যাম। তাই সুন্দর দামোদর মাসে কীর্তন করো, হরিনাম করো। এই যে আজ এখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, কীর্তন চলছে, একটা উপযুক্ত মাসে, দামোদর মাস, এই মাসেই যে এই যে হরিনাম কীর্তন হচ্ছে, ভগবান খুব খুশি হন। এই মাসে যদি কেউ হরিনাম করে, কীর্তন করে, তার গুণনগুণ কীর্তন করে, তার রূপ মাধুর্য, তার গুণ মাধুর্য যদি কেউ বর্ণনা করে, ভগবান খুব খুশি হন। তাই আপনারা সেই প্রিয় ভক্ত
কৃষ্ণপ্রিয় গৌরপ্রিয় ভক্ত একত্রিত হয়েছি আমরা মধুর কৃষ্ণ কথা শ্রবণে। জয় রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। আমাদের আজকের শ্রবণের বিষয়, যে লীলা ভগবানের লীলা শ্রবণ করব সেটি হচ্ছে প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরিবল হরিবল। ধীর স্থির মনোভাব নিয়ে আস্বাদন করবেন। আমরা যতটুকু সময় এখানে বসে আছি, অন্য কোনো কথা জাগতিক জগতে চিন্তা ভাবনাকে দূরীভূত করে দিয়ে, জাগতিক কামনা বাসনা দূরীভূত করে পরমাত্মার সেবায় লাগুন। কারণ এটা কার্তিক মাস, এই দামোদর মাস। দামোদর কথার অর্থ কি মা? দামোদর কথার অর্থ কি? দাম মানে দড়ি, উদর মানে, যদি ভগবান কৃষ্ণকে উদরে বেঁধেছিলেন মা যশোমতী, দামোদর এটাকেই বলা হয়। দাম মানে দড়ি, উদর মানে এই যে কটিতট। কোমরটাকে যখন মা যশোমতী গোপালকে শাসন করার জন্য কোমরে বেঁধেছিল দড়ি, কার সঙ্গে? উদুকলে বেঁধেছিল। মা যশোমতীর ঘরের সামনে একটি উদুকলের সঙ্গে ওই গোপালের কোমরে দড়ি বেঁধেছিলেন শাসন করার জন্য। আর সেই উদুকল নিয়ে ভগবান কৃষ্ণ যমল অর্জুন দুটো বৃক্ষকে উদ্ধার করেছিলেন। হ্যাঁ, সেই সুন্দর লীলাটা করেছিলেন ভগবান এই মাসে, কার্তিক মাসে। শুধু তাই নয়, এই কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে 1 মাস কাত্যায়নী ব্রত করেছিলেন ব্রজঙ্গনাগণ ভগবানকে একটা রজনীতে পতিরূপে পাওয়ার জন্য। তাহলে একবার চিন্তা করুন, আমরা কত সুন্দর একটি মাসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছি। তাই এই সময়টা আমাদের মনে অন্যদিকে অন্য চিন্তা নয়, প্রাণ ভরে লীলা আস্বাদন করব। যখনই প্রাসাদ পরিত্যাগ করে সদর দরজার বাইরে দরজায় পথের ধারে এসে দাঁড়িয়েছে, দেবর্ষী নারদকে বীণা বাজাতে দেখে ছুটে গিয়ে দেবর্ষী নারদের চরণে পড়েছে, প্রণাম করলেন। দেবর্ষী নারদ বললেন, হে প্রভু শান্ত হও। দেবর্ষী আমার প্রণাম গ্রহণ করুন। দেবর্ষী, আমি বুঝতে পেরেছি বৃন্দাবন থেকে তুমি এসেছো। আমার বৃন্দাবনবাসী সবাই কেমন আছে? আমার মা যশোমতী, আমার রাধা রানী, আমার সখাগণ, ব্রজবাসী, তারা সবাই কেমন আছে বলো? দেবর্ষী কেমন আছে? দেবর্ষী নারদকে সসম্মানে ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে মা। পাতা আসনে বসে দেবর্ষী নারদ বলছে, হে রাজন, বৃন্দাবনবাসী কেমন আছে সে কথা পরের কথা। আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি রাজন। এ কোন বিপদ এসেছে তোমার জীবনে? তোমার কি হবে উপায়? আমার কি হয়েছে রাজন? আর জীবনে কত অভিশাপ কুড়াবে? সবাইকে কাঁদিয়ে, প্রত্যেকটি মানুষকে কাঁদিয়ে, এই জগতের প্রত্যেকটি জীবকে কাঁদিয়ে সবার অভিশাপ যে তোমার মাথায়। আজ বৃন্দাবনবাসী তোমার জন্য সবাই কাঁদছে। প্রত্যেকের চোখের জল যেগুলো তোমার কাছে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। মনে পড়ে সেই কুরুক্ষেত্রের কথা, মনে পড়ে সেই মাতা গান্ধারীর অভিশাপের কথা। যে সকল সন্তান প্রাণ হারিয়েছিল তাদের মায়ের আর্তনাদের কথা। সবার অভিশাপ যে তোমার মাথায় প্রভু। এই অভিশাপ থেকে তোমাকে উদ্ধার হতে হবে, এই পাপ থেকে তোমাকে মুক্ত হতে হবে। কি করব আমি দেবর্ষী? আমার কি করার আছে? তুমি বলে দাও, কি করলে আমার এই সমস্ত অপরাধ থেকে আমি মুক্তি পাব? হে রাজন, প্রত্যেকটি মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তাদের অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে একটা উপায় আছে। হে রাজন, যজ্ঞ করো।
যজ্ঞে সমস্ত ভক্তবৃন্দকে আমন্ত্রণ করো, সবাইকে দান ধ্যান করো। মুক্ত হস্তে দান করলে পাপ রাশি দূরীভূত হয়, পাপ তাপ দূরীভূত হয়। বেশ, তবে কিভাবে কি করতে হবে একবার বলে দাও দেবর্ষি। তুমি যা বলবে আমি তাই করব। তবে শুনে রাখো মহারাজ, শুধু এই যুগের ঘটনা নয়, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র তিনিও যজ্ঞ করেছিলেন। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। এই যে যজ্ঞটি, এর নাম হবে দানব্রত যজ্ঞ। আর এই দানব্রত যজ্ঞে যে যা চাইবে তাকে দিতে হবে, তবে কৃপণতা করলে হবে না। যদি কোনো কিছু দান করতে গিয়ে মনের ভিতরে হিংসা হয়, রাগ হয়, ক্রোধ জন্মায়, তাহলে হবে না। জেনে রাখুন, আপনারাও জেনে রাখুন। এখানে যত ভক্ত আছেন আপনাদেরও বলি, যদি কোনো ধর্মীয় কাজ আপনারা করেন বা কোনো দান ধ্যান করেন, দান করতে গেলে কৃপণতা করা যাবে না। আর দিতে গেলে আপনাকে এমন কিছু দিতে হবে যেটা আপনি ঘরে ফেলে রেখেছেন, সেটা কাউকে দিলেন, এটাকে দান বলে না। দান করতে গেলে একেবারে শুদ্ধভাবে মুক্ত হস্তে দান করতে হবে। যতটা আপনার সামর্থ্যে কুলায় আপনি প্রাণ ভরে দান করুন, কিন্তু দানের সময় কৃপণতা তো করাই যাবে না। আর নিজের কিছু রেখে তাকে দান করা যাবে, করতে হবে, এটা করা যাবে না। এমন ভাবে দান করবেন হাসি মুখে। মনে করুন অনেকে আছে, এই শীতের দিন আসছে বাবা, অনেকে আছে কম্বল দান করে, বস্ত্র দান করে, কিন্তু মাগো দান করবার পরে যদি অহংকার এসে যায়, অনেকের আসে, আমি এত কম্বল দিয়েছি, এত বস্ত্র দিয়েছি, এই যে অহংকার আমি দিয়েছি, এই অহংকার আসলে হবে না। তাই দান করতে হবে রাজন। তোমার যদি সর্বস্ব হারিয়ে যায় তাতেও কোনো দুঃখ নেই। হে মহারাজ, দান করবে যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। কেমন? আরো বলি শোনো, ভিক্ষা করবে কিন্তু হাসি মুখে, মন খারাপ করে নয়। বোঝা গেল মা? কৃপণতা করা যাবে না, সরল মনে মুক্ত হস্তে দান করতে হবে। ঠিক আছে? আরো বলছি কি, দান সেটাই যেটা প্রিয় বস্তু, নিজের যেটা প্রিয় সেটা কাউকে দেওয়া, সেটাই হচ্ছে দান। তা বলছে শোনো মহারাজ, কেন তোমায় বললাম ভিক্ষা করে খাবে? এই যে তুমি দান ধ্যান করবে, যদি তোমার ভিতরে অহংকার আসে, সেই কারণে তোমার দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানে প্রতি তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দানে প্রতি তো রীতি, শোনো শোনো হে রাজন, দানে প্রতি গৌর হরিবল হরিবল। দান প্রতি তো রীতি, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। বেশ, তাহলে নারদের কথা শুনি কহে দেবী দিনমণি, নিমন্ত্রণের ভার কে বালবে। তাহা শুনে মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। চিন্তা করছো কেন? নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। কারণ মা, দেবর্ষি নারদ সারাদিন ওই ত্রিভুবন ঘুরে বেড়ায়, স্বর্গমত্ত পাতাল, কোথায় কোন গলি আছে না আছে, কোথায় কোন সাধু আছে, সব কিন্তু দেবর্ষির জানা। আর তার গাড়িটা কি সরু না? গাড়িটা সরু গাড়ি তো, তা গলি যদি সরু হয় তাও চলে যাবে।
চিন্তা নেই প্রভু, দেবর্ষির উপরে দায়িত্ব দিয়ে দাও। কারণ সারাদিন স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়ায়, রাস্তাঘাট সব চেনা তার। তুমি নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। দেবর্ষি নারদ বললেন বেশ তাই হবে। এবার পত্র লিখে বলাই দাদার হাতে দিয়েছে। দাদা তুমি দেখো ঠিক আছে কি। বলাই দাদা বললেন নিমাই, আহা কানাই, তুই তো সুন্দর পত্র লিখেছিস, কিন্তু স্বর্গমর্ত পাতাল সব জায়গায় পত্র লিখেছিস, বৃন্দাবনবাসীর জন্য পত্র কেন লিখিসনি? তাহলে আমিও তোর এই যজ্ঞে থাকবো না, আমিও তো সেই বৃন্দাবনে থাকি। দাদা তুমি এমন কথা বলবে আমি জানি, কিন্তু দাদা গো, পত্র দিলে সবাই আসে, আর পত্র না দিলে যারা আসে তারাই তো আমার আপনজন। তাই গৌর হরি বল। কি গো মা, বাড়ির লোককে পত্র দেয় কেউ? বাড়ির লোকরে নিশ্চয়ই কেউ পত্র দিয়ে নিমন্ত্রণ করে না। তাই বলছে দাদা আমিও দেখতে চাই বৃন্দাবনবাসী পত্র ছাড়া যদি আমার কাছে আসে, আমি জানবো তারাই আমার আপনজন। এখন দেবর্ষি নারদ নিমন্ত্রণের দায়িত্বে চললেন মা, আর ভগবান তিনি বিশ্বকর্মাকে স্মরণ করে এবার যজ্ঞের ব্যবস্থা করতে শুরু করলেন। আর এদিকে কি হলো, দেবর্ষি নারদ স্বর্গমর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করে মনে মনে চিন্তা করছে যে নিমন্ত্রণ পত্র না হয় পাইনি, কিন্তু খবর দিতে ক্ষতি কোথায়, যায় খবরটা তো দিয়ে আসি। এই ভেবে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে সবার আগে পৌঁছালো মা যশোমতীর অঙ্গনে। মা যশোমতী ভূমিতে মূর্ছা গেছে। রুনুঝুনু নুপুরের শব্দ শুনতে পেয়ে মা আমার চমকে উঠেছে। হরি কে রে তুই? এমন নুপুরের ধ্বনি শোনা যায়? আমার গোপাল এলি নাকি? তুই কি আমার গোপাল? দেবর্ষি নারদ বলছে মা আমি দেবর্ষি, তবে আমি তোমার গোপালের সন্ধান এনেছি মা। দ্বারকায় তোমার পুত্র কানাই বলাই দুজনে বিশাল বড় যজ্ঞ করছে, তাই সেই খবর দিতে এলাম মা গো। তোমরা দেরি করো না, শিগগিরই চলে যাও দ্বারকায়। মার আনন্দ ধরছে না। জানিস দেবর্ষি, আমার যে আর চলার মতো শক্তি নেই, কি করে যাব আমি? যেতে তো তোমাকে হবেই মা, তুমি আর দেরি করো না। এদিকে প্রেমময়ী রাধা রানী কৃষ্ণ বিরোহিনী পথে বসে কাঁদছে। ললিতা বিশাখা বলছে রাধে রাধে, ওই দেখ ওই দেখ দেবর্ষি নারদ এসেছে, চল আর দেরি করিস না। রাধে ওরে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে, চল চল দেবর্ষির কাছ থেকে আমরা খবরটা নিয়ে আসি তোর বধূ কেমন আছে। শ্রীমতী রাধা রানী সখীদের সঙ্গে করে দেবর্ষির কাছে এসে বলছে মণিবর একবার বলো আমার পরাণ বধূ কেমন আছে। কুশলে আছে কুশলে আছে, তোমরা সবাই শোনো সে অনেক ভালো আছে, বিশাল বড় যজ্ঞ করছে, তাই তোমরা আর দেরি করো না, এক্ষুনি যাত্রা করো। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও ওগো আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, সেই যজ্ঞের সংবাদ দিতে সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সবাইকে বার্তা দিয়েছে মা। খবর পাওয়া মাত্রই এবার রাধা রানীর আনন্দ ধরছে না। সে চিন্তা করছে যে দেশে আমার বধূ নেই আমি আর সে দেশে থাকবো না, আমি আমার বধূর দেশে চলে যাব। তাই মনের খুশিতে রাধা রানী পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে বলছে সখী রে আর কেন, চলে যাত্রা করি। রাধা রানী খবর পেয়ে মনের আনন্দে বধূ দর্শনে যাচ্ছে বাবা, চিরতরে বৃন্দাবন ত্যাগ করে যাচ্ছে। যখনই ঘর ছেড়ে বাইরে পা রেখেছে মা, যোগ্য বার্তা পেয়ে যা
যাত্রা করিলেন রায় আয় বালা গো বার্তা পে যাত্রা করিলেন রায় আয় বালা গো বার্তা পে যাত্রা করিলেন সখীগণ সঙ্গে চলে শহীদ বড়া যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। রাধারানী যাত্রা করেছে, যেই না বাইরে পা রেখেছে বাবা কোথায় ছিল পুলস্য কুটিলা ননদিনী। ননদিনী কি শুধুমাত্র বৃন্দাবনে আছে বাবা? অমা কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? হরে কৃষ্ণ। ঘুম আসছে? বলুন তো দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? শুধু যে বৃন্দাবনেই কুটিলা আছে এটা ভাববেন না, সব জায়গায় আছে না? বলছি জটিলা কুটিলা সব জায়গায় আছে। এখন কুটিলা যেই না শুনেছে রাধারানী যাচ্ছে দ্বারকায়, চিরতরে দাদার কুলে কালি দিয়ে, মাথায় পসরা নিয়ে সখীদেরকে নিয়ে বাইরে পা রেখেছে, কুটিলা ছুটে এসে সামনে দাঁড়িয়েছে। ছি 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 ছি, লাজ লজ্জার মাথা খেয়ে দাদার কুলে কালি দিয়ে পরপুরুষের কাছে, ছি 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 ছি। হ্যাঁ রে বউ, কিরে? তখন কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে চিরকাল তোর কলঙ্ক গেল ও না ওলো, চিরকাল তোর অনরা গেল, চিরকাল তোর অনরা গেল। কুলে কালি দিয়ে কলঙ্কিনীর বোঝা মাথায় নিয়ে, আরে নিজের স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, শাশুড়ি ননদিনী ত্যাগ করে সতী রমণী হয়ে পরপুরুষের, ছি 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 ছি। হ্যাঁ রে বউ, বলি লাজ লজ্জা নেই বলে তোর কিছু? হ্যাঁ, কিচ্ছু নেই রে। শ্রীমতী রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। এত কথা ননদিনী বলছে, রাধারানী কোনো কথাই বলছে না। আর দেখবেন বাবা, কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, সে যদি একভাবে বক বক করে, আপনি কোনো উত্তর যদি না করেন, দেখবেন আর এক সময় দেখা যাবে সে আরো নদী আর চাঁদ গৌর হরি জীবের দ্বারে দ্বারে হরি নাম দিয়েছে, জীবের হাতে ধরে হরি নাম, পায়ে ধরে হরি নাম দিয়েছে। কি গো মা, দিয়েছে তো? ধর লও গ্রহণ করো জীব, নাম ছাড়া গতি নাই, গতি নাই, হরি নাম করো, মহামন্ত্র জপ করো, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। সমস্ত ধর্মের সার হলো এই হরিনাম। কলিজীবের, আমাদের কলিজীবের শ্রেষ্ঠ নাম হচ্ছে হরিনাম মহামন্ত্র। তুমি কিছুই যদি না জানো তাতে কোনো দুঃখ নেই, অন্তত পক্ষে 16 নাম 32 অক্ষর মহামন্ত্রটাও যদি তুমি জানতে পারো, আর কিছু লাগবে না। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে ভনে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তার মানে বাবা, তুমি কিছুই জানো না, তুমি শাস্ত্র জানো না, তুমি পূজা জানো না, তুমি কিছুই জানো না, তোমার মধ্যে ভক্তি আছে কিন্তু ভগবানের সেবা পূজা সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই, তাতে কোনো দুঃখ নেই।
তুমি যদি জানতে পারো সেটা আলাদা বিষয়, তুমি জানতে চেষ্টা করো, জানার চেষ্টা করো, আপন গুরু আশ্রয় করো, গুরুচরণ সার করো, গুরুদেবের কথা মতো তুমি সব কিছু শেখো, সেটা আলাদা বিষয়। কিন্তু তোমার যদি জানা নাও থাকে, তুমি ভেবো না যে তুমি জানো না বলে ভগবান তোমার কাছে নেই বা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য লাগে না, ধন ঐশ্বর্য লাগে না, বিদ্যা বুদ্ধি লাগে না, কিছুই লাগে না, শুধুমাত্র যদি ভক্তি থাকে। বাবা বৃন্দাবনে যারা গোপী ছিলেন, মা আলাভোলা গোয়ালিনী ছিলেন, যারা ব্রজবাসীরা গোবিন্দকে ভালোবাসতেন কিভাবে? তাকে কি টাকা পয়সা দিয়ে ভালোবাসতেন? না। তাহলে কি তার কাছে নানাবিধ কঠিন কঠিন শ্লোক পাঠ করে শাস্ত্রজ্ঞ হয়ে তারপরে ভালোবাসতেন? না। আলাভোলা গোয়ালিনী তারা সারা জীবন ধরে ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করেছে আর মন দিয়ে দিয়েছে গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। তুমি সব হে প্রভু, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি আমার সব, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার প্রাণ, তুমি আমার সব, তুমি সুখ, তুমি দুঃখ, তুমি ভালোবাসা, তুমি আমার সর্বেশ্বর। কোনো কিছুর বিনিময়ে ভগবানকে পাওয়া যায় না, শুধুমাত্র ভক্তি দিয়েই তাকে বাঁধা যায়, ভক্তি রজ্জু দিয়ে তাকে বাঁধা যায়, তাছাড়া আর কিচ্ছু দিয়ে তাকে পাওয়া যায় না। কৃষ্ণের প্রিয় বন্ধু যে ছিল উদ্ধব, যার ছিল পাণ্ডিত্য জ্ঞান, অনেক শাস্ত্রজ্ঞ ছিল, সে অনেক জ্ঞান ছিল তার, সে জানতো প্রকৃত ভগবান কে। ভগবান কে? স্বয়ং পূর্ণ ব্রহ্ম, সে স্বতন্ত্র, সে অনাদির আদি, সবই জানত। মথুরায় থাকাকালীন ভগবান কৃষ্ণচন্দ্র একদিন তার বন্ধু উদ্ধব বলে উঠলেন যে, কানাই, জানালার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছিস, কি হয়েছে? তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, উদ্ধব, আমার না বৃন্দাবনবাসীর কথা মনে পড়ছে, রাধারানীর কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে। উদ্ধব বলছে, কেন? তাদের কথা মনে পড়ছে কেন? আর মনে পড়ছে ঠিক আছে, তাহলে কাঁদছিস কেন? তারা না হয় বোঝে না যে তুই কে, তুই তো জানিস তুই কে, তাহলে তুই কেন কাঁদছিস? তারা বোকা, তারা জানে না যে কাকে সন্তান রূপে পেয়েছে, তাই তারা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কিন্তু তুই কেন কাঁদছিস? তুই তো জানিস তুই কে, আমি তো জানি তুই কে, তাহলে তুই কাঁদছিস কেন বন্ধু? কাঁদিস না। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, উদ্ধব, ঠিকই তো বলেছিস তুই, আমার তো কথাটা মাথায় ছিল না, আমি কেন কাঁদবো? তারা কাঁদবে, তারা আমাকে চেনে না, আমাকে জানে না, বোঝে না, তারা আমাকে ভালোবাসে, তারা কাঁদতে পারে, আমি তো জানি আমি কে, তবে আমি কেন কাঁদবো? তুই এক কাজ কর, তুই একটু বৃন্দাবনে যা, গিয়ে সবাইকে বলে দে যে আমি কে, আমি প্রকৃত কে, আমি যে ভগবান, আমি যে কারোর একার নই, এটা তুই ভালো করে তাদের বুঝিয়ে দিয়া। যেই না বলেছে, উদ্ধব বললেন, এটা তো সামান্য ব্যাপার, ঠিক আছে আমি যাব। উদ্ধবকে সুন্দর করে কৃষ্ণ সাজে সাজিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে বৃন্দাবনে। মথুরা থেকে গেছে উদ্ধব, কোথায় গেছে? আগে গেছে মায়ের কাছে। নিতাই গৌর হরি বল। মা যশোমতীকে দেখছে কি ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে আছে, মা পাগলিনীর ন্যায় কাঁদছে সন্তানের জন্য। উদ্ধব গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? উদ্ধব, কেন কাঁদছি জানিস? আজ আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। মা তুমি মিছিমিছি কাঁদছো, ওর জন্য তুমি কেঁদো না, ও তো সাধারণ মানুষ নয় গো মা, সে স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে তোমার সুকৃতি ভালো ছিল তাই তুমি গোবিন্দকে নিজের পুত্র রূপে পেয়েছিলে। মা মিছিমিছি কেঁদো না, দেখো সে কারোর একার নয় মা, তুমি কেঁদো না, আমি তোমায় বারণ করছি। মা যশোমতী দেখুন মা
কেউ যদি কাউকে ভালোবাসে, প্রকৃত ভালোবাসে, তাকে যে যাই বোঝাক না কেন সে কিন্তু বুঝবে না। মা যশোমতী বলছে, উদ্ধব আমি জানি তুই নাকি মস্ত বড় পণ্ডিত, তোর নাকি অনেক শাস্ত্র জ্ঞান আছে, কিন্তু এখন দেখছি তুই অনেক বোকা, অনেক বড় মূর্খ। হ্যাঁ রে, এ তুই কেমন কথা বলছিস আমায়? আমি আমার সন্তানকে ভাববো না? আরে যাকে আমি ছোট থেকে বড় করেছি, যে আমার সন্তান, আমি তার কথা ভাববো না? মা আমি তো বলছি সে যেমন তেমন সন্তান নয় তোমার, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার জন্য তুমি কেঁদো না। উদ্ধব তুই যে কথাটা বললি, তবে শোন, আজ আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, এটা যেমন যন্ত্রণার, আবার তুই বলছিস কি সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আচ্ছা উদ্ধব এ কথা বলতো, সে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই হবে, তার তো কিছুর অভাব ছিল না, তাহলে খিদে পেলে আমার আঁচল ধরে কেন বারবার টেনে বলতো, মা খিদে লেগেছে, খেতে দাও? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, সে কেন আমার আঁচল ধরে টানবে খাওয়ার জন্য? উদ্ধব যা, এখানে থাকিস না। এতদিন ভেবেছিলাম তুই মস্ত বড় পণ্ডিত, আজ ভাবলাম তুই সত্যি বোকা, তুই কিচ্ছু বুঝিস না, চলে যা। শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে একই কথা বললেন মা, সেই একই কথা শ্রীমতী রাধারানী বললেন, উদ্ধব ভেবেছিলাম তুমি বড় পণ্ডিত, এখন দেখছি তোমার মতো মূর্খ জগতে আর কেউ নাই। আমি আমার বধূর জন্য কাঁদছি, তুমি আমাকে বলছো সে যেমন তেমন নয়? যাও, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আমাদের প্রাণ, আমাদের জীবন, আমাদের সর্বস্ব সে, তুমি আমাদেরকে কিছু বলো না। উদ্ধব রাধারানী প্রেম দর্শন করে স্মরণে যখনই রাধারানী গোবিন্দকে স্মরণ করেছে, স্বয়ং গোবিন্দ রাধারানীর পাশে এসে বসেছে। উদ্ধব সেই যুগল মূরতি দর্শন করা মাত্রই পাগলের ন্যায় ছুটে গিয়ে রাধারানীর চরণটা জড়িয়ে ধরে রাধা নাম জপ করতে লাগলো। হাতে রাধা নাম গাইতে গাইতে, করতালি দিতে দিতে বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল। গোবিন্দ বলে উঠলেন, উদ্ধব এবার বুঝতে পারছো তো কেন আমি কাঁদছি? জানো উদ্ধব, যদি কেউ মনে প্রাণে আমাকে ভালোবাসে, আলাভোলা গোহালিনী, আমি যে তাদের ভালোবাসায় বাধা পড়ে গেছি। মা যশোমতী বাৎসল্য প্রেমে ভালোবাসে, সখাগণ সখ্য প্রেমে ভালোবাসে, তারা এমন ভাবে ভালোবাসে আমি যে নিজে ভগবান, সেই ভগবান জ্ঞান আমার শূন্য হয়ে গেছে। তাই মাগো, ভগবানকে পেতে গেলে কিচ্ছু লাগে না, না লাগে ক্ষীর ননি মাখন, একটু তুলসী পত্র। হরিবল হরিবল। তুমি ভগবানকে যেটাই সেবা দাও না কেন তাতে কোনো দুঃখ নেই। যদি তোমার কাছে কিছু নাও থাকে, একটি তুলসী পত্র যদি ভগবানের চরণে নিবেদন করতে পারো, ভগবান একটি তুলসী পত্র পেলেই সে সমস্ত পাপ থেকে তোমাকে দূরীভূত করে নিজের করে বুকে টেনে নেন। হেমনি দয়াল গৌর হরি। আজ বৈষ্ণব মহাজন বলছে, দেখো করুণাময় গৌর সুন্দর, আজ তিনি হরিনাম যজ্ঞ করবে বলে জীবের কল্যাণের জন্য তিনি স্থির করলেন। দাদা জিজ্ঞাসা করছে কার কাছে? দাদার কাছে। বাবা, আমরা যদি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করি, আমরা কি করি? বাড়ির যারা গুরুজন আছে তাদের কাছে পরামর্শ নেই তো, কি করতে হবে বলে দাও। তা আমার গোবিন্দ গৌর হরি সে কি জানে না কি করে যজ্ঞ করতে হয়? সবই জানে, তথাপিও তিনি নিত্যানন্দ প্রভুর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। নিত্যানন্দ প্রভু কে হন? গৌর হরির কে হন নিত্যানন্দ প্রভু? মায়েরা বলুন, নিতাই চাঁদ গৌর হরির কে হন? হ্যাঁ, দাদা। তাই দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছে যজ্ঞ করবে বলে। দাদা দাদা নিত্যানন্দ স্বরে বিচার করিয়া
পরামর্শ করিলা পরামর্শ করিলা আজি পরামর্শ করিলা আজি পরামর্শ করিলা কি করিতে হবে দাদা পরামর্শ করিলা কি করিতে হবে দাদা পরামর্শ করিলা আহা কি করিতে হবে দাদা আহা হরি নাম মহাযজ্ঞে করিতে হবে দাদা হরিনাম মহাযজ্ঞে কি করিতে হবে দাদা হরিনাম মহাযজ্ঞে কি করিতে হবে দাদা আজি পরামর্শ করিলা নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা দেখো নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসের পাঠাইলা দাদা কি কি করতে হবে একটু বলে দাও। তখন নিতাই চাঁদ বলছে নিমাই যদি যজ্ঞ করতে হয় ভাই সবার আগে নবদ্বীপের যত সাধু গুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দিলে হবে না। আর কি করতে হবে না দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে, ভিক্ষা না করলে হরিনাম যজ্ঞ হবে না। আর কি দাদা আর যখন সাধুগুরু বৈষ্ণব আসবে তাদের চরণ ধৌত করতে হবে, সসম্মানে তাদেরকে ঘরে বসাতে হবে, তাদের সেবার আয়োজন করতে হবে। নিমাই অহংকার করলে হবে না। শোনো বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শোনো ভাই দিয়া এক মন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সব মরে অকারণ। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল আর নাহি আর কিছু নাহি বলবন্ত, বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু আর নাহি ভূষণের অন্ত। শোনিমাই মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। তাই বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। হরিনাম যজ্ঞ করবে বৈষ্ণব হবে না নিমন্ত্রণ? সবাইকে যত আছে নদেবাসী ভক্তবৃন্দ কাউকে বাদ দেয়া যাবে না। তো দাদা নিমন্ত্রণটা কার উপরে দায়িত্ব দেব? নিত্যানন্দ প্রভু বলছে এক কাজ করো, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা শ্রীবাস পণ্ডিতকে দিয়ে দাও। আমার গৌরহরি আজকে এই হরিনাম যজ্ঞ কেন করছেন? হঠাৎ তিনি হরিনাম যজ্ঞ কেন করছেন? তিনি তো বিভিন্নভাবে হরিনাম প্রচার করেছেন বাবা। জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে, ধোলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছে। শুধু তাই নয়, তার প্রচারের পদ্ধতি আরো ছিল বাবা। যখন সে নিমাই যখন জন্মগ্রহণ করে, আমাদের এই জগতে কি হয়, বাচ্চারা যখন জন্ম নেয়, নেবার পরে তারা যখন একটু একটু করে বড় হয়, যদি কখনো কান্নাকাটি করে বাচ্চারা, আমরা কি করি, তাকে নানাবিধ খেলনা দিয়ে কান্নাকে বন্ধ করি। কিন্তু নিমাই সে ছোট থেকে হরিনাম প্রচার করে যাচ্ছে। কিভাবে? যখনই নিমাই কাঁদতো, তার সামনে যদি কেউ মহামন্ত্র জপ করত, নিমাই কান্না বন্ধ করে দিত। নিতাই গৌর হরি হরি। অর্থাৎ বাচ্চাকে শান্ত করার জন্য আপনি হরিনাম করছেন, মানে কি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে হরিনাম বলতে হচ্ছে। এইভাবে নিমাই ছোট থেকেই হরিনাম প্রচার করে গেছেন। তাই আজ তিনি ইচ্ছা করছেন যে যজ্ঞ করবেন সুরধনির তীরে। শাস্ত্রে বললেন দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদিনান ছাজায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা রাজস্বমেধানাং জ্ঞানাধ্যত্ত বস্তন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষু নামেশু। অর্থাৎ দান করলে যে ফল পাওয়া যায়, ব্রত করলে যে ফল পাওয়া যায়, যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, শুধু তাই নয়, তুমি তপস্যা করলে যে ফল পাবে, যে কর্মই করো না কেন, কেউ লক্ষ্মী পূজা, কেউ কালী পূজা, কেউ বা দুর্গা পূজা, কেউ বা গণেশ পূজা, কেউ সূর্যদেবের পূজা করে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ লোকনাথকে ভালোবাসে। আমাদের হিন্দু সমাজে বিভিন্ন মত আছে, এক একজন এক একজনকে ভালোবাসে। শাস্ত্রে বলছেন তুমি যাকেই আরাধনা করো না কেন, সমস্ত আরাধনার আলাদা আলাদা পুণ্য আছে। যে পুণ্য অর্জন তুমি করবে, আর সব রকমের পুণ্য একত্রিত করলে, হরিনাম মহামন্ত্র জপ যদি কেউ করতে পারে, এক হরিনামের মধ্যে সব রকমের পুণ্য একসাথে লাভ করা যায়। তাই গৌর হরি বল হরি বল। সব রকমের পুণ্য একমাত্র হরিনামে লাভ করা যায়। তাই তুমি যে কর্ম করো না কেন,
তাই আজ দেখুন প্রভু আমার সেই হরিনাম যজ্ঞ করছেন জগৎ জীবের কল্যাণের জন্য। শ্রীবাস পণ্ডিতকে নিতাই চাঁদ বলছে, শোনো শ্রীবাস, পত্র যে তুমি নিমন্ত্রণ যে করবে, তা পত্র নিয়ে কিভাবে নিমন্ত্রণ করবে সেটা কি জানো? শ্রীবাস পণ্ডিত বলছে, তুমি বলে দাও দয়াময়, কিভাবে নিমন্ত্রণ করতে হবে। আচ্ছা আমার মায়েরা বলুন দেখি, আমার সাথে একটু কথা বলুন, বাড়িতে কোনো ধর্মীয় কাজ হলে আপনারা নিমন্ত্রণ করেন কি করে বাইরের মানুষকে? কিভাবে? ফোনে করেন তো? এখন তো সব ফোনেই হয় বাবা। দেখ ভাই কিছু মনে করিস না, যেতে পারছি না, সপরিবারে সবাই অমুক দিন চলে আসিস। ভুল ত্রুটি হলে ক্ষমা করে নিস, কিছু মনে করিস না, সবাই চলে আসিস। তার মানে কি ফোনেই নিমন্ত্রণ হয় আজকাল? সবাই চলে আসবেন না। তা মা, এখন তো ফোনেই নিমন্ত্রণ হয়, কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি, শাস্ত্র কি বলছে? নিতাই চাঁদ শ্রীবাস পণ্ডিতকে শিখিয়ে দিচ্ছে, শ্রীবাস বৈষ্ণবের ঘরে ঘরে যাবে, সবার ঘরে গিয়ে সবার হাতে পত্র দেবে। আর কি করতে হবে? পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে, এই হরি নামে যোগে সবাই যেন আসে গো, নামে যোগে সবাই যেন আসে। ও শিবা কর জোড়ে বলিবে, কর জোড়ে বলিবে, সবার কর জোড়ে তুমি বলিবে, সবার কর জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, আর কর জোড়ে বলিবে। ওই পায়ে ধরে বলিবে, কর জোড়ে বলিবে, এই হরি নামে মহাযোগে কর জোড়ে বলিবে। এই হরি নামে মহাযোগে কর জোরে বলিবে, নামে যোগে সবে যেন আসে, এই হরি নামে যোগে সবাই যেন আসে গো, নামে যোগে সবে যেন আসে। সবাইকে নিমন্ত্রণ করবে আর করজোড়ে চরণধলি মাথায় নিয়ে নিমন্ত্রণ করবে। কেমন? যেই না বলেছে শ্রীবাস পণ্ডিতের আনন্দ ধরছে না, পত্রগুলো সুন্দর করে মাথায় করে নিয়ে এবার যাত্রা করেছে নদীয়ার পথে পথে, জীবের দ্বারে দ্বারে গিয়ে সবাইকে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে পত্র দিয়ে নিমন্ত্রণ করছে। কেমন ভাবে? শুনিয়া শ্রীবাস গেল নদীয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শিবাসে চলে যায়, ওই নবদ্বীপের পথে পথে, নিমন্ত্রণের পত্র লইয়া শিবাস চলে যায় গো, ওই না নদীয়ার পথে পথে, শিবাস চলে যায় গো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া তখন নগরে, শুনিয়া শিবাস গেল নদীয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, হরি নামে মহাযোগে আপনারাও আসিবেন, ওই হরি নামে মহাযোগে আপনারাও আসিবেন, ওই হরি নাম মহাযোগে আপনারাও আসিবেন। ওই হরি নামে মহাযোগে, আহা সুরধ্বনির তটভূমে, হরি নামে তাই গৌর মহাযোগে, হরিবল হরিবল। হরি নামে মহাযোগে, সুরধ্বনির পটভূমে, হরি নামে মহাযোগে, সুরধ্বনির পটভূমে, হরি নামে মহাযোগে, আপনারাও আসিবেন, নামে যোগে সবাই
নামে যোগে সবাই যেন আসে গো, নামে যোগে সবে যেন আসে। সবাইকে চরণ ধরে করজোড়ে বলে আসলো যে আপনারা সবাই যাবেন হরিনাম মহাযজ্ঞে। নদিয়ার চাঁদ গৌর সুন্দর সুরধ্বনির তীর আলো করে হরিনাম যজ্ঞ করবে। যেই না নিমন্ত্রণ করেছে আর কি আনন্দ ধরে বাবা। আজ আমি এখানে আসার পরে শুনলাম প্রত্যেকের ঘরে ঘরে অনেক দূর দূরান্ত থেকে সমস্ত আত্মীয় স্বজনরা এসেছেন। কেন এসেছেন, কি জন্য এসেছেন? হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবে বলে। তাই তো মা, আপনারা যে এত আশা করে ছুটে এসেছেন সবাই কৃষ্ণ নাম হরিনাম শুনবেন, যার নাম শোনার জন্য আজ আপনারা এখানে এসে বসে আছেন, একবার ভাবুন তো, তাকে তো চোখে দেখেননি, তাকে তো চোখে দেখেননি, শুধুমাত্র তার কথা শোনার জন্য আজ আপনারা পাগল হয়ে বসে আছেন। তাহলে একবার বাবা ভাবতে হবে, এটা যাকে চোখে না দেখেও ভালোবাসা যায়, বিশ্বাস করা যায়, সেই তো পরম ভক্ত। নিতাই গৌর হরি বল। জয় রাধে। দেখেছেন, ভালো কথা বললেই খারাপ হয়ে যেতে হয়। বললাম ভালো কথা, ওই দেখুন শুরু হয়ে গেছে ওখানে গল্প করা। ওমা, এসেছেন কৃষ্ণ কথা শুনবার জন্য, নিশ্চয় গল্প করার জন্য আসেননি। কেন এত চঞ্চল মন? দেখুন না, এদিকে আমার বাবারা আছেন, এদিকেও আমার বাবারা বসে আছেন, কই কেউ তো গল্প করছে না। আপনাদের এত গল্প কিসের? এত গল্প কি হবে গল্প করে? কি লাভ আছে গল্প করে? দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবার ওকে কৃষ্ণ বলিতে নারো। আবল তাবল কথা বলার জন্য সময় আমাদের প্রচুর আছে, কিন্তু কৃষ্ণ কথা শোনার বা বলার সময় আমাদের বড় কম। তাই আমি বলবো, মোবাইলটা রেখে দেখুন, মোবাইল থেকে আসরে ভক্তদের মাঝখানে বসে মোবাইল করার কিছু নেই। মন দিয়ে কীর্তন শোন, তাদের তোর ভবিষ্যৎ ভালো হবে। তো মা, সবার চরণ ধরে আমার নিবেদন, আপনারা কথা বলবেন না, যতটুকু শুনবেন মন দিয়ে শ্রবণ করুন। এই শ্রবণটা শুধুমাত্র কান দিয়ে প্রবেশ করছে, শুধুমাত্র যদি মনটা চঞ্চল থাকে তাহলে হবে না। এই কানের ভিতর দিয়ে প্রবেশ করে হৃদয় মাঝে যে পরমাত্মা আছে যেন তার সেবায় লাগে, এটা মাথায় রাখবেন। কেমন বসেছেন কিন্তু সেবায়। এই সেবাটা কার সেবা? এটা আপনার খাওয়া পড়া নয়, এটা হচ্ছে পরমাত্মার সেবা। কমিটির ভক্ত বাবারা এত সুন্দর করে এই যে সুন্দর আসনটা পেতে দিয়েছে, অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে, তাদের খুবই চিন্তা ছিল, তার মধ্যে দিয়েও এই যে সুব্যবস্থা করেছে, আপনাদের এখানে বসার জন্য ব্যবস্থা করেছে। এটা কিন্তু শ্রবণের জন্য বসা, এখানে কিন্তু ঘুমানোর জন্য নয়, আন কথা বলার জন্য নয়। বললে আপনারই ক্ষতি, আমার কিছু হবে না, আর যারা শ্রবণ করছে তাদেরও কিছু হবে না। যে যেমন কর্ম করবে ফলটা সে তেমনটাই পাবে। তাই বারবার বলবো, আপনি আধ ঘন্টা শুনুন, 1 ঘন্টা শুনুন, আর 3 ঘন্টায় শুনুন, যতটুকু সময় শুনবেন মন দিয়ে শ্রবণ করবেন, তাতে আপনারই লাভ হবে, আপনারই মঙ্গল হবে। জয় রাধে। ভগবান কৃষ্ণচন্দ্র যুগে যুগে এসেছেন আমাদের মতো জীবের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য। জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করেছেন তিনি। চিন্তা করে দেখুন বাবা, এই কলিযুগে মহাপ্রভু যিনি কলিজীবের ধর্ম প্রচার করার জন্য, হরিনাম প্রচার করার জন্য মা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 2 বছর ছিলেন। তারপরে 24 বছর বয়সে মা বিষ্ণুপ্রিয়াকে চিরতরে ফেলে রেখে জীবের কল্যাণের জন্য তিনি সন্ন্যাসী হয়ে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়ে গেছেন। কলসির কানা মেরেছে জগাই মাধায়, তথাপিও দয়াল নিতাই চাঁদ বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? চিন্তা করুন, এগুলো ভাবতে হবে মা, শুধু বসে বসে গল্প করলে হবে না। কীর্তন অত সহজ জিনিস নয়, এটা অমৃত কথা। যদি কেউ প্রকৃত অমৃত আস্বাদন করে তার অমরত্ব লাভ করতে পারে, সে অমর হয়ে যায়, কারণ এটা অমৃত বাণী। যতটুকু হয়, যতটুকু পুণ্য অর্জন হয়
ভগবান করুণাময় গৌর সুন্দর নবদ্বীপ ছেড়ে, জীবকে ছেড়ে, মা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, নবদ্বীপবাসীকে ছেড়ে চিরতরে তিনি সারা জীবন ধরে ধর্ম প্রচার করে গেছেন, হরিনাম প্রচার করে গেছেন নিজে পায়ে হেঁটে। একবার চিন্তা করুন, আমরা যেখান থেকে এসেছি বাবা, উত্তর 24 পরগনা, বনগা, বনগ্রামটা ঠিক বাংলাদেশের যে বেনাপোল বর্ডারের কাছেই। মানে আমাদের বাড়ি থেকে যদি আমরা যেখানে থাকি সেখান থেকে যদি মনে করি 10 মিনিট পরেই আমাদের বেনাপোল বর্ডারটা পড়ে বাংলাদেশে যাওয়ার জন্য। আর সেই বর্ডার পাস করে আমরা যখন রাত্রেবেলা, আগে আমি অনেকবার গেছি বাংলাদেশে, এখন ইদানিং যাচ্ছি না, তো সেই বর্ডার পাস করে যদি আমরা নাইট কোচ বাস ধরি, তা মহাপ্রভুর যে পিতৃভূমি শ্রীহট্ট, এখন সেটাকে সিলেট বলা হয়, ওই শ্রীহট্টে পৌঁছাতে গেলে মা বাসে করে 14 ঘন্টা লেগে যায় বাসে। আমাদের বনগা বেনাপোল থেকে 14 ঘন্টা লেগে যায় বাসে। আর মহাপ্রভু নবদ্বীপ থেকে সেই পিতৃভূমি দর্শনে গিয়েছিলেন খালি পায়ে হেঁটে। হরি বল, হরি বল। পিতৃভূমি দর্শনে গিয়েছেন, পুরীধামে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, আর জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে। কত কষ্ট করেছেন তিনি আমাদের জন্য, যার কারণে আজ আমরা ঘরে ঘরে হরিনাম শুনতে পাচ্ছি, বলতে পারছি, ভগবানের লীলামৃত আস্বাদন করতে পারছি। মহাপ্রভু না দিয়ে গেলে পেতাম না। এই যে আপনারা লীলা শুনবেন প্রভাসযোগ্য, এটা তো দাপর যুগের লীলা বাবা, কৃষ্ণচন্দ্র করে গেছেন। ভগবান কৃষ্ণ দাপর যুগে এসে এই লীলা করেছিলেন। একবার ভাবুন তো বাবা, আমাদের তো মাত্র 100 বছর পরমায়ু, তাও আমরা সেই পর্যন্ত বাঁচব না। তাহলে 100 বছর পরমায়ু আমাদের, আমরা কি করে দাপর লীলা জানতে পারলাম? রাধা গোবিন্দ যত যত লীলা করেছে আমরা কোথা থেকে পেলাম? এগুলো জানলাম কোথা থেকে? কি করে জানলাম? করুণাময় গৌর সুন্দর নবদ্বীপের মাঝে সেই গোপন লীলা, কখনো রাধা ভাবে কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে যখনই সেই লীলা প্রকাশ করেছে, আর তার যত পার্ষদগণ, মহাজন, বৈষ্ণবগণ সঙ্গে সঙ্গে পদাবলী করেছেন। যেই না পদাবলী করেছেন, লিপিবদ্ধ করেছেন, আর লিপিবদ্ধ করেছিলেন বলেন সেই সময়ের সমস্ত মহাজনরা, যারা এই লিপিবদ্ধ করেছিলেন বলেই কিন্তু আজ আমরা পদাবলী শ্রবণ করি, আজ আমরা রাধা গোবিন্দ লীলা শ্রবণ করি। না হলে রাধা গোবিন্দকে চিনতেই পারতাম না। কে রাধা কে কৃষ্ণ কি করে চিনব? তিনি জানালেন তাই তো জানলাম। তাই মাগো একটু ধ্যান দিতে হবে। এসেছি যেমন চলে তো প্রত্যেককে যেতে হবে। কি বাবা, আসার পালা আমাদের শেষ। সবাই আমরা যাওয়ার পথে দাঁড়িয়ে আছি মা, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কখন কার ডাক পড়বে কে জানে। কিন্তু মনে রাখতে হবে, আসার সময় বেশ এসেছি, যাবার সময় পথটা তো ভুলে গেছি। তাই এতটুকু স্বীকৃতি যদি অর্জন করতে পারি, অন্তত যাওয়ার পথে আমি যদি 1 পা বাড়িয়ে যাই, ভগবান বললেন জীব যদি 1 পা বাড়ায় আমি 100 পা এগিয়ে যাই তার পাশে। কেউ আমার দিকে 1 পা বাড়াক, আমি তার কাছে 100 পা এগিয়ে যাব। কিন্তু তুমি 1 পা তো বাড়াও, হ্যাঁ একটু তো বাড়াও। তাই সবার কাছে নিবেদন, যখনই যেখানে, আজকে বলে নয়, যেখানেই কৃষ্ণ কথা হরি কথা হবে, মাথায় কাপড় দিয়ে মনস্থির করে ধৈর্য ধরে বসে বসে যতটুকু সময় পারবেন মন দিয়ে শ্রবণ করবেন, ভালো লাগবে। হৃদয়ের মাঝের তাপ জ্বালা দূরীভূত হবে, নিজেকে জানা যাবে আমি কি কে, আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কই চেহিত হয়। হ্যাঁ, আজ আপনারা সবাই পাগলের ন্যায় ছুটে এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করবেন বলে, শুধু শুনবেন বলে এসেছেন। আর যদি কখনো এমন ভাগ্য হয়ে থাকে যার কথা শোনার জন্য উদ্গ্রীব আপনারা, তাকে যদি সাক্ষাৎ দর্শন পান, নদেবাসী যখনই খবর পেয়েছে গৌরহরি পূর্বস্থ, গৌরহরি সুরধ্বনির তীরে যজ্ঞ করবে, খবর পাওয়া মাত্রই সবাই গৌর দর্শনে পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বলছে দেখো দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের
দর্শন মিঠাই গৌর হরি বল হরি বল দিল দর্শন আনন্দ ধরে না আনন্দ ধরে না না আনন্দ ধরে না আনন্দ ধরে না আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না আজ গৌর বদন হেরবে বলে হরি 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 বলে গৌর বদন হেরবে বলে নিতাই গৌর হরি বল হরি বল গৌর বদন হেরবে বলে হরি 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 বলে গৌর বদন হেরবে বলে হরি 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 বলে গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে আজ সুরধ্বনির তীরে আসি দিল দর্শন ওই না সুরধ্বনির তীরে আসি দিল দর্শন নয়ন ভরে গোরারো সকলে হেরিল বাসুদেব ঘোষে হেরি যেন প্রভাসে মিলিল বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল রেগে গেছে, কারণ আপনি তো উত্তর করছেন না। আপনি কোনো কথা না বললে সে আরো রেগে যাবে। এখন কুটিলার আরো রাগ হচ্ছে, এত কথা বলছি ও কোনো উত্তর করছে না। এই বউ, আমার কথা কানে যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না? কালা হয়েছিস নাকি রে? কোথায় যাচ্ছিস? দাদার কোলে কালি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক, দাদাকে ডেকে আনি। দেখি তোর কত বড় সাহস, আমার দাদার কুলে কালি দিয়ে চুন কালি মাখিয়ে কেলে ছোড়ার কাছে পরপুরুষের কাছে যাওয়া। রাধারানী বলছে, ননদিনী আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তুমি যাও তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এখন কুটিলা হন্তদন্ত হয়ে ছুটছে দাদাকে প্রমাণ দেবে। দাদা বলি, ও দাদা শোনো শোনো শোনো, বলি শোনো না দাদা, হচ্ছে ওই বলি কি, আমি আবার কথা বললেই তো তোমার রাগ হয়, বলতে গেলেও চিন্তা হয় কি জানি আবার বকা খাবো কিনা। বলছি তুমি ওটাই করো, তোমার দ্বারাই ওটাই হবে। ঘরের বউ যে কোথায় কার কাছে যাচ্ছে সেদিকে তো খেয়াল নেই। কি মা, সারা বছর যদি গান বাজনা করে বাইরে বাইরে ঘোরে, তা বাড়ির বউ কোথায় যায় সেদিকে বলি, বউটাকে একটু লক্ষ্য রাখবে না? চলে গেছে গো, চলে গেছে, তোমাকে ছেড়ে চিরতরে। ওই যে আর কোথায়, ওই যে কেলে ছোড়ার কাছে যাচ্ছে। ভালো চাও নিজের বউটাকে এখনো নিজের কাছে রাখার চেষ্টা করো। পারবো মানে পথের ধারে দাঁড়িয়ে আছে, আর দেরি করো না, শিগগিরই চলো। কুটিলা বলছে, তুই যে প্রতিদিন এসে জ্বালাস আমার আর সহ্য হয় না রে। দেখ, যদি দেখি ওই বউ কেলে ছোড়ার কাছে যাচ্ছে, হ্যাঁ মানে তোর বউ, মানে আমার বউ যদি চলে যায়, তাহলে ওই বউকে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো। আর যদি দেখি মিথ্যা কথা, এই তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে দাদা, আজ হাতে নাতে প্রমাণ হবে। মাকে স্মরণ করে বলছে, মা তুমি আমাকে হাতে নাতে প্রমাণ করাও যে আমার বউ আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছে। মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। কুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে, কুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কুলের কাটা আজ দূর করবই, আর ওকে বাঁচিয়ে রাখবো না। এখন আয়ান মায়ের হাত থেকে ওষিটা নিয়ে রাধারানীর কাছে ছুটে এসেছেন। মা রাধারানী দাঁড়িয়ে আছে, আর সামনে এসে দেখছে, হ্যাঁ বাবা যা ভেবেছে তাই। আয়ান বলছে, ছি ছি রে বউ, ছি, আজ আমার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে ওই পরপুরুষের কাছে যাবি? ছি ছি ছি।
নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখালো সনে। ওই নিজপতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখালো সনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পূর্ণকাল রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। পাপের ভান্ডার পড়ে গেছে তোর, আর তোকে বাঁচিয়ে রাখবো না, তোকে এখানেই প্রাণে মারবো, মায়ের চরণে বলি দিয়ে তবে ঘরে যাব। আয়ান ক্রোধান্বিত হয়ে যেই না ওষি তুলতে যাবে, এমন সময় রাধারানী মনে মনে ভাবলেন এই তো সুযোগ আয়ানকে পুরাবের কথা মনে করানোর জন্য। তাই যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন। মা যোগমায়া সঙ্গে সঙ্গে গোবিন্দের সর্বাঙ্গে ধারণ করে কালী মূরতি হয়ে দাঁড়ালেন রাধারানী। আহা, রাধারানী অঙ্গে যেই না প্রবেশ করেছে মা যোগমায়া, কালী হয়ে দাঁড়ালেন রাধারানী। যেই না কালী হয়ে দাঁড়িয়েছে, মহাজন বলছে পদাবলিতে, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, রাধারানীর চরণ ধরিল। ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো রায়, ক্ষমা করো আমি রায়, ওই চরণের অপরাধী, ক্ষমা করো রায়। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে চরণ ধরিল। শ্রীমতী রাধারানী চরণ ধরেছে ক্ষমা করো বলে। কেন মা? আজ আয়ান কালী মূরতি ধারণ করে রাধারানী বললেন, ওরে আয়ান, মনে করে দেখ পুরাবের কথা, তুই কে ছিলি আর আমি কে ছিলাম। তুই ছিলি সুতাপারেশী, সাধনা করেছিলি বিষ্ণুর বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে পাবি। তুই সেই সুতাপারেশী, আমি হলাম সেই লক্ষ্মী। মনে পড়ে সেই পুরাবের কথা? যেই না বলা মা ছুটে গিয়ে কালী রূপ দর্শন করে, আয়ান তো মা কালীকে ভালোবাসে, কালী রূপ দর্শন করে মায়ের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। হ্যাঁ, চরণ ধরে কাঁদছে। আর এদিকে শ্রীমতী রাধারানী আশীর্বাদ করে বললেন, ওরে বেশ, তাহলে এবার আমায় বিদায় দে। আয়ান বললেন, হে রাধে, আজ তোমার কাছে একটি বাসনা, এ জন্মে তোমার আর প্রাণ গোবিন্দের যুগল দর্শন পেলাম না, মৃত্যুর আগে যেন তোমাদের যুগল দর্শন করতে পারি, এইটুকুই কামনা। জটিলা কুটিলাও বললেন, হে রাধে, এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম যুগল দর্শন পাওয়ার আশায়, আজ যখন সেই যুগল দেখা হলো না, তবে মৃত্যুর আগে যেন তোদের যুগল একবার দেখতে পাই। জটিলা কুটিলা আয়ান সবাইকে চিরতরে বিদায় দিয়ে, সবার কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী চলে গেলেন দ্বারকায়। কিন্তু বাবা, ওই দ্বারকায় যে রাজপ্রাসাদ, আহা, ওই যে প্রভাসের যে যজ্ঞাগার, তার 4টে দ্বার, মানে দরজা 4টে। স্বর্গমর্ত পাতাল সমস্ত ভক্তরা এসে আগে সেখানে প্রবেশ করেছে, কিন্তু বৃন্দাবনবাসী খবর পেয়েছে পরে, সেই কারণে তাদের আসতে দেরি হয়ে গেছে। আর তারা যখন এসে পৌঁছালো, তখন 4টে দরজায় বন্ধ হয়ে গেছে, লেখা আছে প্রবেশ নিষেধ। এদিকে 4 দ্বারে বৃন্দাবনবাসী উপস্থিত।
কোন দ্বারে? প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। তারা দাঁড়িয়ে আছে মা। এখন অষ্টসখী বেষ্টিত রাধারানী যখনই দ্বারে এসে দাঁড়িয়েছে, দাঁড়িকে বলছে, আয় দাঁড়ি, আমাকে ভিতরে যেতে দে। দাঁড়ি বলছে, শোনো, এই বেশে তো যাওয়া যাবে না, আগে ভালো করে গঙ্গা থেকে স্নান করে এসো, শুদ্ধ বসন পরে এসো, তারপরে যেতে পারবে, না হলে ভিতরে যাওয়া যাবে না। সখীরা বলছে, শোন শোন, এই দাঁড়ি, আমাদেরকে গঙ্গায় স্নানে যেতে বলছিস? তবে শুনে রাখ, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, বলতে লজ্জা হয়, ছিছি। যার চরণে গঙ্গার উদ্ভব, মানে গঙ্গার সৃষ্টি কোথা থেকে মা? গোবিন্দের চরণ থেকে। বলছে, তুই যে আমাদেরকে স্নানে যেতে বলছিস, যার চরণে গঙ্গার সৃষ্টি সেই গোবিন্দ মানে তোদের রাজা, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস আমাদেরকে গঙ্গায় স্নানে যেতে? যা যা যা, অত কথায় কাজ নেই, ভিতরে গিয়ে তোদের রাজাকে বল আসতে, সে যেন এসে আমাদের রাধারানীকে বরণ করে ঘরে নিয়ে যায়। কেন জানিস? তোদের রাজার গুরুদেব কে জানিস? তোদের রাজার গুরুদেব আমাদের রাধারানী। যেই না বলেছে, দাঁড়ি অবাক হয়ে দেখছে আর মনে মনে ভাবছে যে আমাদের এত বড় রাজা, তার গুরু কিনা একজন রমণী। যা যা, দেরি করিস না, বলে গা যা, তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে, বল গা যা, তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি, কেমন যজ্ঞ করে রে তোদের রাজা গুরু বিনা, কেমন যজ্ঞ করে রে, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল। আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, তোদের রাজাকে গিয়ে বল যে গুরুদেব দ্বারে এসেছে। এদিকে কি হলো বাবা? সখাগণ তারা এক দ্বারে দাঁড়িয়ে আছে, এদিকে দাঁড়িয়ে যাচ্ছে ভিতরে গোবিন্দকে খবর দেবে বলে, আর এদিকে সখাগণ কানাই কানাই বলে ডাকছে, ওরে বন্ধু কানাই রে, কত খেলা খেলেছি তোকে নিয়ে, কত আনন্দ করেছি বৃন্দাবনে, কালিয়নাগকে বধ করেছিস, ঝুলন খেলা খেলেছিস, কত খেলা খেলেছিস, নৌকা বিহার করেছিস, অগাসুর বগাসুরকে বধ করেছিস, কত লীলা করেছিস বন্ধু। আজ দ্বারকার রাজা হয়েছিস বলে আমাদের মতো রাখাল বন্ধুকে ভুলে গেলি। কানাই রে, দ্বারে এসে দাঁড়িয়ে আছি, দরজা বন্ধ, তোর দাড়ি আমাদের ভিতরে যেতে দিচ্ছে না, তুই একবার দেখা দে কানাই, দেখা দে দেখা দে বলে চিৎকার করে ডাকছে। এদিকে মা যশোমতী ব্রজবাসীর দ্বার থেকে একটু একটু করে ক্ষীর ননি মাখন নিয়ে পাগলিনীর বেশ সন্তান হারা মা জননী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কতদিন তার সন্তানকে দেখেনি। ননি মাখন সবার কাছ থেকে পাড়াপড়শির কাজ হতে চেয়ে নিয়ে এসে দ্বারকায় পৌঁছালো। পাগলের বেশ, নিজের অঙ্গের বসন ধুলায় গড়াগড়ি যাচ্ছে। দ্বারে এসে দাঁড়িয়েছে দাঁড়ি, এই দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি আমার গোপালের কাছে যাব। বলি, ও মা, এখানে তোমার গোপাল বলে কেউ নেই, যাও যাও ওই দূরে গিয়ে বসো। দাঁড়ি, একটি বার আমাকে ভিতরে যেতে দে।
জানিস তো তোদের যে রাজা সে হচ্ছে আমার গোপাল। আরে এ কেমন কথা? আমাদের যে রাজা তার মা হবে রাজমাতা, সে কি করে আবার এই পাগলিনী হতে যাবে? বলি ও বুড়ি মা, বয়স হয়েছে মনে হয়, হয়তো মাথা খারাপ হয়ে গেছে। শোনো শোনো, ওই দূরে গিয়ে বসে থাকো। আমাদের মহারাজ বড় দয়াল, যজ্ঞ শেষ হলে যখন দ্বারে আসবে তখন আমি তোমায় ডাকবো, তুমি কিছু চেয়ে নিও। ওরে জানিস দাঁড়ি, আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার একটাই অভাব। আমার মা বাবার কাছে মূল্যবান ধন কি? মূল্যবান ধন হচ্ছে তার সন্তান। বলছে দেখ, আমার কিছুরই অভাব নেই, শুধু আমার সন্তান আমার কাছে নেই। দেনাদারি একটি বার ভিতরে যেতে দে, আমার গোপাল না খেয়ে আছে, কতক্ষণ সে ননি মাখন খাইনি। আমি একটা বার ভেতরে যাই। আহ, কেন বারবার বিরক্ত করছো? কথা বললে শুনতে পাও না? শোনো বুড়িমা, বারবার বলছি দূরে সরে যাও। কথা না শুনলে আমার কাছে চাবুক আছে, এই চাবুক দিয়ে আমি তোমাকে আঘাত করব। দাঁড়ি, তুই আমাকে মারবি? মার, যত খুশি মার, তবে মারবি যদি আমার পিঠে মার। এই দেখ, আমি ব্রজমাইদের কাছ থেকে ননি মাখন এনেছি, আমার সন্তানকে দেব বলে। দেখিস আমার সন্তানের এই ক্ষীর ননি মাখনটুকু যেন পড়ে না যায়। দাঁড়ি রে, আমি তোর পায়ে পড়ি, একবার যেতে দে। আমি যে কতক্ষণ তাকে দেখিনি, কতদিন তাকে দেখিনি, একবার আমায় যেতে দে। আহ, কেন গোল করছো বারবার? এক কথা বারবার কেন বলছো? দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ? এ তো কোনো কথাই শুনছে না। চাবুক বাহির করে দাড়ি মা যশোমতীকে আঘাত করতে শুরু করেছে। যতবার মাকে মারছে, মা ততবার গোপাল গোপাল বলে চিৎকার করছে। গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে অভাগিনী মাতো, অভাগিনী মাতো রে, অভাগিনী মাতো, ফুকারে কাঁদে রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে
গোপাল সারা দে কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনির তুই নয়ন হারা কাঙালে জীবনে কি তুই দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন তারা কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনির তুই নয়ন কাঙালে জীবনে কি তুই দিবি না সারা নয়নে মনিরে তুই নয়ন হারা দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজা আবার সবারই কানে ওরে গোপাল গোপাল আমার ওরে আমার ওরে আমার ওরে আমার নয়ন মনি একবার সারা দে রে ওরে গোপাল রে ওরে গোপাল ওরে আমার নয়ন মনি গোপাল ওরে আমার ওরে আমার নয়ন মনি গোপাল রে গোপাল রে গোপাল রে শুধু একবার আমায় বাবা বলে দাও ওরে আমার নয়ন মনি নয়নে তারা গোপাল রে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে কাঁদে অলিত শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল তোর বিরহে দিয়া আদিয়নি ফুল সিদাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল
ভক্ত যদি ডাকে ভগবানকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। আত্মনাদ করে মা যশোমতী বাৎসল্য প্রেমে তার পুত্রকে ডাকছে। ভগবানের যজ্ঞ সম্পূর্ণ হবার পর, পূর্ণাহুতি দেবার পর যখন কিনা জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরছে, এমন সময় মায়ের কান্না শ্রবণ করে বলে উঠল, দাদা এবার আমায় যেতে হবে। কোথায় যাবি কানাই? দাদা দ্বারে মা এসে কাঁদছে, আমাকে যেতে হবে দাদা, আমি আর পারছি না। জলের ঝাড়ি ফেলে রেখে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনবাসীকে খুশি করবার জন্য নিজের অঙ্গ থেকে 4টে মূরতি ধারণ করে 4 দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন পদাবলিতে লিখছেন, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। বাঞ্ছা কল্পতরু যাচ্ছে এক এক দ্বারে এক এক ভাবে। তো কে কিভাবে দেখছে? সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ প্রেমে সখগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। নন্দ উপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়, নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এবার মা যশোমতীর কোলে বসে আছে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীরসর নবনী দেয় গোপালের বদনে, কৃষ্ণ মণি দেয় গোপালের বদনে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। মা যশোমতীর কোলে যখন ননী সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক। আমাদের মহারাজের মা সে তো রাজমাতা, মাতা দেবকী, তাহলে এ কি করে মা হতে পারে? দেবকী মায়ের কানে যেই না খবরটা গেছে, মা দেবকী ছুটতে ছুটতে এসে মা যশোমতীর কোল থেকে সন্তানকে হাত ধরে টানছে, আমার কৃষ্ণ। আর এদিকে মা যশোমতী বলছে, আমার গোপাল। দ্বারকাবাসী বলছে, আমরাও দেখতে চাই প্রকৃত মাকে। দুই মা যদি এক সন্তানকে টানাটানি করে, তাহলে আমাদেরও তো মনের ভিতরে নানাবিধ সন্দেহ জাগে যে আসল মাকে। তাহলে কি করে পরীক্ষা দেয়া যায় মাকে? না, শতবস্ত্র পরপর টানানো হবে, আর এক পাশে থাকবে গোবিন্দ, এক পাশে থাকবে দুই মা, 100টা বস্ত্র টানানো হবে। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সে হবে গোপালের প্রকৃত মা। আমরা প্রমাণ করে দেবো। মা দেবকী মনে মনে চিন্তা করছে, আমি কারাগারে সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি তার মা, এর জন্য আবার পরীক্ষার কি দরকার? সবাই বলছে যখন দিতে হবে। মা দেবকী গর্ব ভরে বলে উঠলেন, আমি আগে পরীক্ষা দেব, কারণ আমি কারাগারে জন্ম দিয়েছি, আমি তার মা। এটা হচ্ছে অহংকারের কথা বাবা। যেই না পরীক্ষায় দাঁড়িয়ে পরীক্ষা দিতে গেল, সঙ্গে সঙ্গে কি হলো? পরাজিত হলো মা। গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদি না করে, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না করে। একটা বস্ত্র ভেদ হলো না বাবা। গর্ভভরে যখনই স্তনদুগ্ধ দিতে গেল, একটা বস্ত্র ভেদ হলো না, শত বস্ত্র পড়ে থাক। আর এদিকে দ্বারকাবাসী বললেন, তোমার তো পরীক্ষা হয়ে গেছে, এবার তুমি চলে যাও, মা যশোমতী আসুক, মা যশোমতী পরীক্ষা দিক। মা যশোমতী দ্বারে দাঁড়িয়ে পরীক্ষায় দাঁড়িয়ে বললেন, গোপাল, জগতে সবার কাছে যদি আমি প্রমাণিত হই আমি মা নই, আমার কোনো দুঃখ নেই। সবাই জানুক আমি তোর মা নই, কিন্তু আমি তো জানি তুই আমার সন্তান।
এই দীনতা নিয়ে মা আমার গোপালকে ডাকছে, গোপাল 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 বলি মায়া আমার কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ওই না গোপাল 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 বলে আয় আমার কাঁদিয়া উঠিল, আজ শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল। ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, কুণ্ড ভাষায় দিল নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল। শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। সবাই বলে উঠলেন তাহলে গোপালের প্রকৃত মা মাতা যশোমতী। মা দেবকী বললেন আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? তখন ভগবান বললেন মা মনে করে দেখো সেই পুরাবের কথা, একবার নয় বারবার আমি দুগ্ধ থেকে বঞ্চিত হয়েছি তোমার হাতে। কারাগারে জন্ম নেবার পরও তুমি আমায় এক ফোঁটা দুগ্ধ দাওনি, তার আগেই বসুদেব পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দাও। রাম অবতারে যখন আমি বনবাসে যাই তখনও তুমি আমাকে, আমার মাতা কৌশল্যা দুগ্ধ এনেছিল, তুমি আমাকে সেই দুগ্ধ পান করতে দাওনি, তবে আজ কেন পান করব? আর মাতা যশোমতীর স্তন দুগ্ধ পান করেছি কেন? যিনি একটি স্তনের বিনিময়ে ভিক্ষা করে আমাদের সেবা দিয়েছিল। আমি প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম, যে স্তন দুগ্ধ আহা যে স্তনের বিনিময়ে সেবা দিয়েছ, আগত দাপর যুগে কৃষ্ণ হয়ে সন্তান হয়ে সেই দুগ্ধ আমি পান করব। হরি হরি বল। তাহলে মা কে? যশোমতী মা প্রমাণিত হলেন, মা যশোমতী হলো গোপালের মা। এদিকে আমার রাধারানী তিনি অভিমান করে দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণচন্দ্র রাজবেশ পরিধান করে এসেছে, এখন রাধারানী বদনটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। সখী চলে যেতে বল, আমি কোনো রাজাকে ভালোবাসিনি, ভালোবেসেছিলাম বৃন্দাবনের এক রাখালকে। গোবিন্দ রাজবেশ ছেড়ে দিয়ে রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে নিজের বাম পাশে বসিয়ে নিজের অঙ্গের বসন দিয়ে রাধারানী মুখটা ভালো করে মুছিয়ে দিলেন। দেবার পর কি করলেন? ওই যে মা প্রভাস নদী যে অভিশাপ্ত ছিল, তার অভিশাপ দূরীভূত করার জন্য ভগবান আনিয়া প্রভাসের চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জন্য ধর চরণ ধোয়াইল। গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, আহা গোবিন্দ দাস কহে নিতাই গৌর হরি বল হরি বাবা তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে এবার সখীগণ কি করলেন? একটি সুন্দর মালা গেথে রাধার হাতে দিলেন। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল। নে সখী নে, আর নয়, এবার এই মালাটা বধুর গলায় পরিয়ে তুই বাপাশে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গায়ে গৌর হরি বল হয়ে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। আচ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু সকলে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আমরা সবাই এবার যুগল হেরে যুগল গুণগান গাইব। সবাই দুটি বাহু তুলে একবার বলবো, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল,
দর্শন করুন আপনারা যুগল মূরতি, রাধা গোবিন্দের যুগল মূরতি, হৃদয় মন্দিরে পরমাত্মার দর্শন করুন। আর সেই সঙ্গে আমরা দুটো ভজন শ্রবণ করে তারপরে নিতাই করে জয়ধ্বনি করব। আমি বৃন্দাবনের পথে পথে আচ্ছা গাইব রাধে রাধে না, বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না, বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না, রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। ওই রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। যে মহাজন এই পদটা লিখেছেন মা, তিনি হচ্ছেন বাসুদেব ঘোষ। বলছে দেখলে যেন মনে হচ্ছে অগণিত ভক্ত সমাগম সুরধ্বনির তীরে, দেখলে মনে হচ্ছে যেন প্রভাস তীরে রাধা গোবিন্দের মিলন হয়েছে বলে অগণিত ভক্ত সমাগম হয়েছে। আহা, আজ শুনলাম আমরা মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা। এবার আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে, উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করব। জয় রাধে। মায়েরা উলুধ্বনি জানেন? একবার জোরে শোনান তো দেখি। আহা, খুব সুন্দর। দেখুন, জীব যদি উলুধ্বনি করতে পারে, একবার উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। কারণ এই যে উলু, উ আর লু দুটো অক্ষর, এর মধ্যে দুজনে বিরাজ করে, উ আর লু। এই দুটো অক্ষরের মধ্যে রাধা কৃষ্ণ দুজনে বিরাজ করে। হ্যাঁ, তা এই উলুধ্বনি করলে যুগল ধ্বনি হয়। তাই যদি জীব দিনন্তে একবার উলুধ্বনি করে, তাতে উলুধ্বনি করলে ভগবানের ধ্বনি হয়, যুগল ধ্বনি হয়, আর ভগবানের সেবা হয়। হ্যাঁ, তো আপনারা উলুধ্বনি করবেন যখনই জয়ধ্বনি হবে। তা আসুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। জয় রাধেশ্যাম। মায়েরা একবার বলবেন বৃন্দাবনের রাজাকে রাধে রাধে। বাহ, ভালো লাগলো। অনেকে আবার বলে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ রাজা নয়। কৃষ্ণ রাজা ছিলেন, আজ সমস্ত রাজত্ব রাধানীকে দিয়ে দিয়েছেন, অর্থাৎ 84 ক্রোশ বৃন্দাবন গোবিন্দ রাধাকে সঁপে দিয়েছেন। জয় রাধে। তাই বৃন্দাবনের সরকার রাধা রানী। জয় রাধে। মায়েদের আমার উলুধ্বনি উলুধ্বনি। আমরা বৃন্দাবনে স্তুতি করব, বৃন্দাবনে প্রবেশ করব। বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা পাদরে নমাবিঘ্নশা যশং হরি কতদগিতম পুনতি ভুবনত্রয়ম।
গোপী বল্লভ